আড়াই বছরের ঐত্রীর মৃত্যুর পর বারবার বয়ান বদল করেছে আমরি। শোকার্ত পরিবারকে হুমকি ও শাসানির মুখে পড়তে হয়েছে। রোগ লুকিয়ে হাসপাতালে ভর্তির অভিযোগও তোলা হয়েছে, অথচ মেডিকেল রিপোর্টেই দেখা যাচ্ছে বিভ্রান্তি। প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। ইটিভি নিউজ বাংলার অন্তর্তদন্ত। সত্যি ছোট্ট ঐত্রীর মা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু সদ্য সন্তান হারানো মাকে যেভাবে ও যে ভাষায় শাসানির মুখে পড়তে হয় তা ভাবা যায় না। আর সেখান থেকেই শুরু আমাদের এই অন্তর্তদন্ত। আমৃতে ঐত্রীর ট্রিটমেন্ট শিট দেখুন। 16 জানুয়ারি সকাল 6:30টায় শরীর খারাপ হওয়ায় তাকে PICU বা পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কার্ডিয়াক ইউনিটে পাঠানোর সিদ্ধান্ত। মাত্র 1.5 ঘন্টা বাদে সকাল 8টায় ঐত্রীর শারীরিক অবস্থার উন্নতি। এরপর সকাল 10টাতেও কোনো সমস্যা নেই। হঠাৎ রাত 11:30টা ঐত্রীর শারীরিক অবস্থার অবনতি। চিকিৎসার এই নথিতে ঐত্রীর কত জ্বর ছিল লেখা নেই, খাবার সংক্রান্ত কোনো নির্দেশিকা নেই। শুধুমাত্র রাতে স্যালাইন দেওয়ার কথা বলা হয়েছে। খিঁচুনির সমস্যায় ভুগলে সব সময় স্যালাইন দেওয়ার পরামর্শ দেওয়া হয়। 6:30টার সময় পেশেন্ট PICUতে গেল, ঠিক আছে, পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। তারপরেই দেখলাম 8:30 8:30 সে ভালো। তারপরে 10টার সময় সে ঠিক আছে, কিন্তু হঠাৎ খারাপ হতে থাকলো। তো এই জায়গাটাই আবার রাত্রির বেলা ইউরিন আউটপুট কমে গেল। এই জায়গাগুলোতেই কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। 17 তারিখ সকালে মারা যায় ঐত্রী। পরিবারকে সেদিনের কোনো নথি দেয়নি হাসপাতাল। তাহলে মৃত্যুর আগের চিকিৎসা সংক্রান্ত আরও তথ্য প্রকাশ্যে আসতো। তবে প্রাথমিক এই রিপোর্টেই বোঝা যাচ্ছে, রোগ লুকিয়ে ভর্তির যে অভিযোগ তুলেছে আমরি, আদতে তা হাসপাতালেরই ব্যর্থতা। সময় এই মন্তব্যটা অপ্রাসঙ্গিক এবং তার মিসরিপ্রেজেন্টেশন হওয়াটা ইজ নট আনএক্সপেক্টেড। দিস ইজ আ কোয়েশ্চেন মার্ক। এটা ফ্যামিলির প্রতি ছুঁড়ে দেওয়া একটা অনুযোগ বা অ্যালিগেশন কখনোই হতে পারে না। ঐত্রীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির তত্ত্বই তাই জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।